টাকার ভারে উঠাতে পারছেন না নিজের শখের মাটির ব্যাংক। মাটির ব্যাংকের ওজন প্রায় ২৬ কেজি। কয়েন হয়েছে প্রায় ৩১০০-এর উপরে, প্রায় ১৫,০০০-এর উপরে কয়েন হয়েছে। টাকা জমিয়ে বিপাকে এ নারী হাজার হাজার টাকা সঞ্চয় করেছেন, তবুও দুশ্চিন্তায় তিনি। আমি একটা বড় মাটির ব্যাংক কিনছি, ওখানে মনে করেন এগুলা প্রতিদিনে ৮টা-১০টা করে কয়েন ফালাই, যে ভবিষ্যতে যদি এগুলা ফালাই তাহলে ব্যাংকটা বললে ভবিষ্যতে একটা কাজে লাগবে। গরু কেনার স্বপ্ন যেন এখন দুঃস্বপ্নের রূপ নিল এই গৃহবধূর। জমানো টাকাই যেন এখন তার গলার কাটা হয়ে দাঁড়ালো। গরু ছাগল কিন্তু আমার মেয়ে আসতে ফালাইছেন, এগুলো আমার অনেকে বলতেছে কাজে লাগবে না, চলবো না, এগুলা নিয়ে আমি অনেক চিন্তাতে আছি। স্বামী আমিনুল ইসলামের ছোট্ট চায়ের দোকানের আয় থেকে প্রতিদিন ১ টাকা, ২ টাকা, ৫ টাকা করে সঞ্চয় করেছেন গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকার স্ত্রী তামান্না আক্তার। দিন, মাস, বছর ঘুরে একদিন ভরে গেল সেই ব্যাংক। আমার স্বামী হচ্ছে একটা মনে করেন ছোটখাটো ব্যবসা করে, একটা চার দোকান করে। ওই দোকান থেকে মনে করেন ৫ টাকা, ২ টাকা এগুলা কয়েন অনেক মানুষ এগুলা দেয়। মাটির ব্যাংকটিতে আঘাত করতেই বেরিয়ে এলো ৩,০০০-এরও বেশি কয়েন। প্রতিবেশীদের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা সময় ধরে কয়েন গুনে হিসাব করে দেখা গেল সব মিলিয়ে টাকার অঙ্ক দাঁড়ায় প্রায় ১৬,০০০ টাকা। কিন্তু তামান্না আক্তার জানান, আনন্দের এ গল্পেই লুকিয়ে আছে এক দুশ্চিন্তার অধ্যায়। কারণ এত কয়েন কেউ নিচ্ছেন না, দোকানিরা মুখ ফিরিয়ে নিচ্ছে, ব্যাংকেও মেলছে না সহজ সমাধান। তাহলে এখন আমি মনে করেন খুব চিন্তাতে আছি, কয়েন গুলা বলতেছে নাকি চলবো না, কয়েন দিনে আমি অনেক চিন্তাতে আছি। এভাবেই সঞ্চয়ের স্বপ্ন পরিণত হচ্ছে এক অদ্ভুত বিপাকে। তামান্নার এই গল্প শুধু এক গৃহবধূর নয়, এটি মধ্যবিত্ত জীবনের এক প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি কয়েন মানে এক ফোঁটা আশা, একটুখানি স্বপ্ন। আমাদের তো এত টাকা পয়সা নাই, অর্থ নাই যে আমরা ব্যাংকে যাই টাকা ফেলাবো, ব্যাংকে টাকা রাখবো, এত অর্থ পয়সা আমাদের নাই, আমরা গরিব মানুষ। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। কয়েনের এমন পাহাড় দেখতে ছুটে আসছেন অনেকে, কেউ কৌতূহলে, কেউ আবার ক্যামেরাবন্দি করতে। দেখে আমার মানে খুব খুশি হলাম যে ৫ টাকা, ১০ টাকা, একটা ২ টাকা, ৩ টাকা করে জমিয়ে সে অনেক টাকা একত্র করেছে। আমার এই দোকানের পাশাপাশি আসছিলেন, তাই আমরা দেখাতে ব্যাংক জমিয়েছে ৫ টাকা কয়েন, মানে একটা বড় ব্যাংক, তাই এটা শুনেই আমি আসলাম। এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১, ২ এবং ৫ টাকার ধাতব মুদ্রা গ্রহণে অস্বীকৃতি বা অনীহা প্রকাশ করা প্রচলিত আইনের লঙ্ঘন। সম্প্রতি দেশের কিছু এলাকায় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেনে অনীহা দেখা গেছে, যা বৈধ মুদ্রার আইনসম্মত ব্যবহারকে বাধাগ্রস্ত করছে। তাই এ ধাতব মুদ্রাগুলো কাগজের নোটের মতোই বৈধ এবং এগুলো গ্রহণে সকল নাগরিকের প্রতি অনুরোধ করা হয়েছে।